তবে এই গজলটা একটা স্টেজে গেয়েছি আর এখানে গাইবো, 2 নম্বর স্টেজ হবে। এটা খুব ভালো একটা কাহিনী যে নবী পাকের লাশ চুরি করার জন্য দুই মুনাফিক, মানে গজলটার মূল হলো মুনাফিকের সংজ্ঞা। মুনাফিক কাকে বলে? মুনাফিক দেখতে কেমন জানেন? মুনাফিক দেখতে আল্লাহর ওলিদের মতো, যারা সবসময় হাতে তসবিহ নিয়ে গুনবে, বড় বড় জামা পরবে, পাগড়ি পরে থাকবে, একদম দেখতে আল্লাহর ওলি। কিন্তু মুনাফিক তার সংজ্ঞা কি আমি গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাবো। অন্তর থেকে মন দিয়ে গজলটি শুনেন, আপনারা মুনাফিকও চিনে যাবেন যে মুনাফিক কেমন হতে পারে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ হলে মানুষ নয়, ছিল দুই জন মানুষ বড়ই আল্লাহওয়ালা। ছিল দুই জন মানুষ বড়ই আল্লাহওয়ালা। নামাজ রোজা ছিল তাদের গলার মালা। নামাজ রোজা ছিল তাদের গলার মালা। যে দেখে সে বলে আগা কি পরহেজগার। যে দেখে সে বলে আগা কি পরহেজগার। বেশক খোদার ওলি মুখে মধুর বলে। তাদের মতো মানুষ হবে না ধরায় আর গো। বেশক তারা খোদারি ওলি মুখে মধুর বলে। বেশক তারা খোদারি ওলি মুখে মধুর বলে। থাকে তারা দুজনায় ইবাদতে মগ্ন সবাই। মানুষ হলে মানুষ নয়। নবী পাকের জামানায়, নবী পাকের ইন্তেকালের পর একজন বাদশা এসেছিল। সে বাদশার নাম ছিল বাদশা নুরউদ্দিন জাঙ্গি। আজকের নুরউদ্দিন জাঙ্গি রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখছেন আল্লাহ রাসূল তাকে এসে স্বপ্ন দেখাচ্ছেন, ও বাদশা নুরউদ্দিন, আমি নবী, আজকের তোমার এই রাজ্যে দুইজন মানুষ ঢুকে গেছে। দুইজন মানুষ, যে দুজন মানুষ আজকের মুসলিমদের শেষ করে দেবে, ইসলামকে শেষ করে দেবে, এবং তাদের মূল নিয়ত হচ্ছে তারা আমার কবর থেকে, আমার রওজা থেকে আমার লাশ চুরি করে তারা নিয়ে চলে যাবে তাদের দেশে। ভালো করে শুনবেন, আল্লাহ রাসূল স্বপ্ন দেখাচ্ছে বাদশা নুরউদ্দিন, তারা আমি নবী আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার লাশটাকে চুরি করে তারা তাদের দেশে নিয়ে যাবে। তোমার রাজ্যে দুইজন মানুষ ঢুকে গেছে, হে বাদশা নুরউদ্দিন তুমি ব্যাপারটাকে দেখে নাও। আল্লাহ রাসূল ওই দুটো মানুষের চেহারা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিল। রাজা তখন বুঝতে পারছে না কি করবে। আল্লাহ রাসূলের এই স্বপ্ন দেখার পর তখন তিনি বুঝতে পারছেন না কি করবে, কি প্ল্যান নেবে। রাজা তখন কি করতে পারে, কবি লিখছে দেখেন, স্বপ্নে এসে নবী বলে বাদশা নুরউদ্দিন। স্বপ্নে এসে নবী বলে বাদশা নুরউদ্দিন, করে চক্রান্ত দইল সোজাতে যে মুমিন। করে চক্রান্ত দইল সোজাতে যে মুমিন। আসলে ইহুদি তারা বেঈমান বেদিন, কষ্ট দিতে আমায় লেগে আছে প্রতিদিন। কষ্ট দিতে আমায় লেগে আছে প্রতিদিন গো। করবে চুরি আমার লাশ আছে বহু প্রচেষ্টা। করবে চুরি আমার লাশ আছে বহু প্রচেষ্টা। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ হলে মানুষ নয় গো। এখন ওই দুটো মানুষকে কি করে খুঁজবে? একটা রাজ্যের মধ্যে কত মানুষ থাকে। এখন ওই রাজাকে যখন স্বপ্ন দেখালো, হে বাদশা নুরউদ্দিন আমি নবী আমাকে কষ্ট দেবে বলে দুইজন মানুষ উঠে পড়ে লেগেছে, তুমি তাদেরকে একটু দেখে নাও। এখন ওই রাজা, অত বড় একটা রাজ্য সাম্রাজ্য, অত বড় একটা এলাকা, অত বড় একটা শহর, ওই শহরে কোথায় সেই দুজন, কি করে খুঁজবে রাজা? রাজাটা বুদ্ধি খাটালো। কি বুদ্ধি জানেন? রাজা কি করলো, সারা মদিনাবাসীকে দাওয়াত করলো রাজার বাড়িতে। এলান করে দিল, হ্যাঁ মদিনাবাসী, আমি রাজা নুরউদ্দিন জাঙ্গি, অমুক তারিখে আমার বাড়িতে পুরো মদিনাবাসীর দাওয়াত রইল। হে মদিনাবাসী, তোমরা আমার বাড়িতে মেহমান হয়ে এসো। এটা একটা প্ল্যান, এটা
একটা প্ল্যান, ওই দুটো মানুষকে ধরার প্ল্যান। কোন দুটো মানুষ? যে দুটো মানুষকে আল্লাহ রসুল স্বপ্নে নুরুদ্দিনকে দেখালো। এখন ওই তারিখে বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর তানার বাড়িতে সবাই মেহমান হয়ে এলো, খেতে এলো, দাওয়াতে এলো। রাজামশাই দাওয়াত যখন কমপ্লিট হয়ে গেল, একজন একজন করে আসে, খাওয়া দাওয়া করে চলে যায়। যখন সব মেহমানরা চলে গেল, রাজা এবার প্রশ্ন করছে, এই প্রজারা, মদিনা শরীফ থেকে সবাই এসেছে? কেউ কি বাকি আছে? বলে না রাজা, আর কেউ বাকি নেই, মোটামুটি সবাই এসেছে। তখন একজন প্রজা বলে, হে রাজা, আমি দুইজন মানুষকে চিনি, তবে সেই দুইজন মানুষ কিন্তু আসেনি। বলছে কেন? বলে ওরা কারুর বাড়িতে যায় না, কারুর কাছ থেকে হাদিয়া নেয় না, ওরা কারুর বাড়িতে খাওয়া দাওয়া করে না। বলে কি করে? বলে সারাদিন শুধু নামাজ কালাম পড়ে আর তসবি গোনে। সারাদিন নামাজ পড়ে, সারাদিন নামাজ পড়ে। ওরা নামাজ কোরআন ছাড়া, আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু বোঝে না। না কারুর বাড়ি যায়, না কারুর কেউ কিছু দিলে ওরা নাই। খুব ভালো মানুষ, আল্লাহর ওলি তারা যায় না। রাজা তখন মনে মনে একটু সন্দেহ হলো, কি ব্যাপার, আমার রাজ্যে এরকম আল্লাহর ওলি আবার কবে এলো? রাজা একটু সন্দেহ হলো। তারপর দেন কি হয়, তাদের খোঁজে বাদশা দেন যে রওনা, কেমন পরেছে গার তারা আল্লাহ নবীর দিওয়ানা, কেমন পরেছে গার তারা আল্লাহ নবীর দিওয়ানা। বাদশা কি দেখে পরে তারা ইবাদত করলে না যে কবুল, কেন আমার দাওয়াত করলে না যে কবুল, কেন আমার দাওয়াত গো। ইবাদত ছাড়া মোরা আর কিছুই বুঝি না, ইবাদত ছাড়া মোরা আর কিছুই বুঝি না। কারো দাওয়াত হাদিয়া কবুল আমরা করি না, কারো দাওয়াত হাদিয়া কবুল আমরা করি না। মানুষ নয় রাজা চলে গেল ওই দুজনের কাছে। যেই তাদের দুজনের বাড়ি থেকে দাঁড়িয়েছে, এলাকাবাসীরা রাজাকে খারাপ বলতে লেগে গেল। কি ব্যাপার গো রাজা, কেউ অপরাধ না করলে তার বাড়িতে তো আপনি আসবেন না, এই দুটো মানুষ কি অপরাধ করেছে? বলে কি অপরাধ করেছে পরে বুঝতে পারবে। এলাকাবাসীরা রাজার উপর খেপে গেল। হ্যাঁ, এই দুজনের মতো ভালো মানুষ পৃথিবীর বুকে আর হয় না। এরা দুজন আল্লাহর ওলি, না কারুর বাড়িতে যায়, না কিছু খায়, না কারোর কাছ থেকে কোনো হাদিয়া নেয়, সারাদিন সেজদায় পড়ে থাকে, সারাদিন তসবিহ করে। এদের মতো আল্লাহর ওলি আর আপনি এদের সন্দেহ করে এদের বাড়িতে ধরতে এসেছেন? রাজার উপরে চোটপাট নিচ্ছে। রাজা কারোর কথায় পরোয়া না করে ঘরে ঢুকে গেল। গিয়ে দেখে সত্যি সত্যি দুজন নামাজ পড়ছে, সত্যি সত্যি নামাজ পড়ছে। বড় বড় দাড়ি, বড় জুব্বা, বড় পাগড়ি পরে সিজদায় পড়ে আল্লাহর কাছে মানে নামাজ পড়ছে। ওদের নামাজ হয়ে গেল। রাজামশাই প্রশ্ন করলো, কি ব্যাপার গো আল্লাহর ওলিরা, তোমরা আমার বাড়িতে দাওয়াত খেতে যাওনি কেন? তারা বলছে, হে রাজামশাই, আমরা ওসব দাওয়াত পথ খাই না, কারোর বাড়িতে যাই না, কেউ হাদিয়া দিলে আমরা নেই না। আমাদের কাজ হচ্ছে সারাদিন নামাজ পড়ার, রোজা রাখা, এছাড়া আমরা আর কিছু বুঝি না, আমরা কারোর বাড়িতে যাই না। রাজামশাই পুরো ঘরটা একটু চেক করলো। পাশের ঘরে গিয়ে দেখছে ওদের দুজনের পিরান, ওদের দুজন এই জুব্বা এরকম টাঙানো আছে, তবে জুব্বায় কিন্তু কাদা লাগা, সাদা জুব্বা, চতুর্দিকে যেন কাদা কাদা ভাব। এখন রাজামশাই সন্দেহ বেড়ে গেল। রাজামশাই তিনি বলছে, ভাই তোমরা সারাদিন ইবাদত করো, বান্দেগি করো, কারোর বাড়িতে যাও না, বাইরে যাও না, তা তোমাদের জামায় কাদা কেন ভাই? তোমাদের জামায় কাদা কেন? তোমরা কি মাঠে নাঙল চাষো নাকি? রাজার সন্দেহ তখন বেড়ে গেল। যে নামাজের পাটি ফেলা ছিল, নামাজের পাটিটাকে তুলেছে, তুলে দেখি এত বড় একটা পাথর রাখা। আর পাথরটাকে যেমন করে তোলা হলো, পাথর তুলে দেখছে ওই পাথরের ভিতর থেকে একটা সুড়ঙ্গ রাস্তা সোজা চলে গেল নবী পাকের রওজা পর্যন্ত। অনেক দিন ধরে খুঁড়ে 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 প্রায় নবী পাকের রওজার কাছাকাছি চলে গেল। আর এক সপ্তাহ যদি খুঁড়তো, নবীর লাশটাকে ওরা বার করে চুরি করে নিয়ে চলে যেতে পারতো। যখন ওদেরকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপারে সুড়ঙ্গ রাস্তা কেন? বলে, হে রাজামশাই, ধরা যখন পড়ে গেছে আর মিথ্যা কথা বলবো না। কি হয়েছে বলো? বলে, আমরা সারা দিন নামাজ পড়তাম, রোজা রাখতাম, আর রাতের অন্ধকারে এই সুড়ঙ্গ রাস্তা তৈরি করে নবীর রওজায় ঢুকতে যেতাম নবীর লাশটাকে চুরি করব বলে। হে রাজামশাই, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি নবীর রওজার, তবে এক সপ্তাহ বাকি রইলো। এক সপ্তাহ যদি মাটি কাটতাম, আমরা নবী পাকের লাশ নিয়ে নিতে পারতাম, কিন্তু এই এক সপ্তাহ যেন আমাদের মনে হলো আসমানটা ভেঙে যেন আমাদের মাথায় পড়ছে, কেমন যেন একটা গর্জন আওয়াজ করছে, চতুর্দিকে যেন কেমন অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা ভয়ে এক সপ্তাহের কাজ বাকি রেখেছিলাম, এমত অবস্থায় আপনি এসে আমাদের ধরে ফেলেছেন। এই গজলের উদ্দেশ্য কি জানেন? এই গজলের উদ্দেশ্য গ্রামবাসীরা বলছিল, রাজামশাই আপনি ভুল লোককে ধরেছেন। কেন? বলে, ওরা বড় বড় জামা পরে, ওদের দাড়ি আছে, পাগড়ি পরে, এদের মতো ভালো মানুষ পৃথিবীর বুকে আর হয় না, এরা আল্লাহর ওলি, আর আপনি এদের ধরতে এসেছেন। আদেও তারা
মুসলিম ছিল না, তারা ছিল ইহুদি, তারা ছিল বেঈমান, তারা ছিল বেদিন, তারা ছিল মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিক কখনো জান্নাতে যেতে পারে না। যারা পৃথিবীর বুকে মুনাফিক হবে আমি নবী তারা আমার দুশমন। মুনাফিকের থেকে সাবধান থাকো, এই মুনাফিক ইসলামকে শেষ করে দেবে, তোমার ঈমানকে শেষ করে দেবে, সারা দুনিয়া ধ্বংস করে দেবে। মুনাফিক থেকে সেফ থাকো। এই মুনাফিকরা কিন্তু যেমন তেমন দেখতে হবে না, আল্লাহর ওলিদের মতো দেখতে হবে, সেদিকে খেয়াল রাখবেন। শেষ কথায় কবি লিখছে দেখেন, করো ইবাদত যদি চাপাই কেন কাদা, করো ইবাদত যদি চাপাই কেন কাদা, সত্যি করে বলো কি তোমাদের ইরাদা, সত্যি করে বলো কি তোমাদের ইরাদা। নামাজ পাটির নিচে বড় পাথর রাখা, কেন তার নিচে দিয়ে সোজা নবীর রওজা, কেন তার নিচে দিয়ে সোজা নবীর রওজা গো। পৌঁছতে নবীর রওজায় বাকি আর কিছু সময়, পৌঁছতে নবীর রওজায় বাকি আর কিছু সময়, তবে তাদের প্রচেষ্টা কোন কাজে এলো না, তবে তাদের প্রচেষ্টা কোন কাজে এলো না। মানুষ হলে মানুষ নয়, মুনাফিক যারা হয়, মানুষ হলে মানুষ নয়, মুনাফিক যারা হয়, তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়, তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ হলে মানুষ নয়, আজ থেকে আমাদের আগের জেনারেশন গজল শুনে আমার বাবুরা চাচারা, আপনারা জানেন এই গজল জগতের সম্রাট ছিলেন জনাব এস.কে. হাবিব সাহেব, আপনারা সবাই চেনেন। এস.কে. হাবিব সাহেব বাংলা গজলকে আমাদের পশ্চিম বাংলায় নিয়ে এসেছিলেন। এখন তার বয়স, এস.কে. হাবিব সাহেবের বয়স এখন 76 হবে, এরকম 75-76 বছর বয়স। তিনি এখন আর গজল গাইতে পারেন না, শরীর অসুস্থ, বৃদ্ধা হয়ে গেছেন, আর তিনি কথা ভালো করে বলতে পারেন না। তো গজল তো তানা ছিল, কি গজল? যে গজল না চললে এইরকম মাহফিল মনে হয় না, যে গজল না চললে ঈদ মনে হয় না। কি গজল ছিল? এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক, এই রীত মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। গজল তো ছিল এগুলো, আমরা যে গজলগুলো গাই জেনারেশন হিসেবে আমাদের চেঞ্জ করতে হয়, এখন ঝিকঝাক না দিলে মানুষ নেয় না। আমি এস.কে. হাবিব সাহেবের সম্মান অর্থে একটা গজল গিয়ে তারপর বুড়িমাটা গাইবো, যেহেতু সেই মানুষটা আমাদের জন্য গজলকে সহজ করে দিয়ে গেছেন। আমাদের পশ্চিম বাংলায় বাংলা গজলকে নিয়ে এসেছিলেন সম্রাট এস.কে. হাবিব সাহেব। তার একটা হিট গজল, আমাদের ভালো লাগা গজল এবং আপনাদেরও ভালো লাগা গজল, এস.কে. হাবিব সাহেবের একটা গজল দিয়ে তার সম্মানার্থে আমি ছোট্ট করে গাই। তারপর ইনশাআল্লাহ রিকোয়েস্ট এসছে মা ফাতেমা ও ইহুদি নারীর ঘটনা, এখন আর ঘটনা গাইলে হয়, এখন বুড়িমাটা গাইবো গিয়ে ইনশাআল্লাহ আস্তে আস্তে অনুষ্ঠানটা শেষের দিকে নিয়ে যাবো। চলেন, এস.কে. হাবিব সাহেবের একটা হিট কালাম কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন। আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। শশী দয়া মায়ার সাগর এলো, সবার মুখে হাসি। জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি।
আমি নবী আমার মুক্তি দাতা সবার ধারে ধারে বাঁধা ছিল অবলা বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাঁধা ছিল অবলায় বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করিম। কে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে। কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকারার, আমি নবী আমার মুক্তি দাতা সবার। এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়ত নিয়ে মোরা চড়ে যাবে। নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়ত নিয়ে পোরা চড়ে যাবে। কাঁদিবে কে এমন আরশ ধরে, উম্মতের তরে ওই মেহেশারে। আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার, আমি নবী আমার মুক্তি দাতা সবার। খোদা চারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার মুক্তি দাতা সবার। মুক্তিদাতা, 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 দাতা, দাতা মাশাআল্লাহ, শুনলেন একটি কালাম। আমি আগেই বলেছি যে পুরনো কালামও ভালো লাগে, অনেক পুরনো কালাম আছে যেগুলো এখনো গাইলে মনে হয় যেন সবে সবে গাইছে, তাই না? এসকে হাবিবের গজল তো কোনো মুনাফিক নেবে।